আপনার মেয়ে আমার অনুমতি ছাড়া আমার বাড়ি থেকে যায় কিভাবে? আমার মেয়ে যাইব না। তার মানে কি আপনি কি আপনার মেয়ের তালাক নিতে চান? আপনার মেয়ে যে গর্ভবতী সেটা জানেন? গর্ভবতী অবস্থায় কোনো তালাক হয় না। উনিকে ডাক্তার না তোকে আমার সাথে একই বিছানা শুইতে না করছে, সেই জন্য ওকে নিয়ে আসছি। আসো। এগুলো আপনি কি বলছেন? মারবো এক থাপ্পড়। আমার সাথে তেলিসমাতি করলে আমি এইভাবে শিক্ষা দিই। এখন থেকে আমি যা ইচ্ছা তাই করে বেড়াবো, তুই খালি চায় চায় দেখবি। পাখি তুই এত রাইতে? পাখি একা আসলো কেন? আপনার মেয়ে আমার অনুমতি ছাড়া আমার বাড়ি থেকে যায় কিভাবে? আমি করিম পাঠাচ্ছি, ওদের এক্ষুনি চলে আসে। আমার মেয়ে যাইব না। তার মানে কি আপনি কি আপনার মেয়ের তালাক নিতে চান? হ, প্রয়োজনে তালাক নিব। ওইগুলো এখানে চলবে না। আপনার মেয়ে যে গর্ভবতী সেটা জানেন? গর্ভবতী অবস্থায় কোনো তালাক হয় না। না হলে হইব না। বাচ্চা হনের পর তারপর তালাক নিব। তারপরও আমার মেয়ে ওই নরকে যাইব না। আপনি কি ভাবছেন? আপনি কি ভাবছেন আমি ছেড়ে দিব? আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? হ্যালো, হয় বুবু, পুরুষ মানুষ একটু এরকম হইয়াই থাকে, এই জন্য তুমি আবার তালাক ফালাকে যাইতে চাইতেছো কেন? তুই একদম চুপ। বুবু, তুমি আমারে ধমক দিয়ে কথা কইলা? আমারে? ঠিক আছে, আমি চুপ হইলাম। আমিও দেখা নেমু এই গর্ভবতী মাইয়ারে তুমি কেমনে পালো। যত সব। মা বলল আমি নাকি নরক থেকে মুক্তি পেয়েছি। আমি জানি আমার কপালে মুক্তি নেই, কারণ আমার ভিতর বেড়ে উঠছে নতুন সত্তা। বিপদ আমার পিছু ছাড়বে না, আমি আবার বন্দী হয়ে গেলাম। মাহিমা, এই ডাক্তারে কইল পাখির তো সিজার হব। আমার কিছু টাকা ধার দিবি? না না না, নানু খিদা লাগছে, খিদা লাগছে, খিদা লাগছে নানুমণি, খিদা লাগছে। টুকু টুকু টুকু। শেষমেশ ডিভোর্সের সিদ্ধান্তটা তাইলে নিয়েই নিলি। এটা না কইরা একটু মাইনা চললে কি হইতো? এটা তো তোর জন্যই ভালো হইতো। পাখি, মা আরেকটা বার একটু ভাইবা দেখ। আমি খাঁচার ভিতর এক